ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্যিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 193তম পর্ব। আপামর নিবেদিতা প্রেমী রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় যারা নিবেদিতাকে নিয়ে চর্চা করেন বা নিবেদিতা নিয়ে যারা আগ্রহ প্রকাশ করেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা প্রতি রবিবার সকাল 6টার অপেক্ষায় থাকেন পানারাম চ্যানেলে নিবেদিতার ভারত দর্শন শোনার জন্য, তাদের সকলের প্রতি নতুন বছরের শুভেচ্ছা, নতুন বাংলা 1431 সালের শ্রদ্ধা নমস্কার জানিয়ে শুরু করছি নিবেদিতার ভারত দর্শনের 193তম পর্ব। আমরা নিবেদিতার মাতৃভাব আলোচনার মধ্যে ছিলাম আগের দুটি পর্বে অন্তত। আজও সেই নিবেদিতার মাতৃভাবটিকেই আমরা আরও কিছুটা আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বহু তথ্য আমাদেরকে নাড়া দেয়। নিবেদিতা ভারতবর্ষে এসে লক্ষ্য করেছিলেন ভারতবর্ষের সব কিছুই মাতৃকেন্দ্রিক। দেশকেও দেশমাতৃকা রূপে বলা হয়, দেবতাও মাতৃরূপে এখানে পূজিত হন। তিনি ভারতবর্ষে আসার আগে পর্যন্ত ব্রিটেনে বা পাশ্চাত্যে বা ইউরোপে সেখানে পিতৃতান্ত্রিক বা পিতৃকেন্দ্রিক একটা ঈশ্বরীয় সত্তাকে তারা পুজো করতেন বা ঈশ্বরীয় সত্তাকে তারা শ্রদ্ধায় পরিণত হতেন বা পিতৃ সত্তাকেই তারা দেব সত্তার আসল স্বরূপ বলে চিনতেন। কিন্তু ভারতবর্ষে আসার পর নিবেদিতা বুঝেছিলেন যে আসলে ওই পিতৃসত্তাও কিন্তু মাতৃসত্তা থেকেই আগত। মাই হচ্ছে সমস্ত পিতৃসত্তার এবং সমস্ত সত্তারই অরিজিন বা আসল সত্তা। এই মাতৃসত্তা থেকেই কিন্তু বাকি সকলের প্রকাশ বা বহিঃপ্রকাশ ধীরে ধীরে পরিলক্ষিত হয়েছে। সর্বোচ্চ স্থানে ওই দেবী মাতৃভাবে স্ত্রী চরিত্রেই পৃথিবীতে পূজিতা। এই স্ত্রী চরিত্রটি আবিষ্কার করলেন দেবী রূপে ভারতবর্ষে আসার পরে। এখানে দেবদেবী বা আরাধ্যা শুধু দেবী নয়, সমস্ত দেবতাদেরও যিনি আরাধ্যা তিনি স্বয়ং মা দুর্গা। তাকে সমস্ত দেবতারা নিজেদের আরাধনার মাধ্যমে তাদের সমস্ত শক্তির দ্বারা, সমস্ত অস্ত্রের দ্বারা সমৃদ্ধ করে মহিষাসুরকে বধ করার জন্য, স্বর্গ রক্ষা করার জন্য ওই দেবী সত্তাকেই তারা প্রকাশ করেছিলেন বা প্রকাশ ঘটিয়েছিলেন। তাদের সমস্ত ধ্যানের এবং সমস্ত শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন ওই দেবী সত্তার মধ্যে। বিপদের মধ্যে স্বর্গকে বাঁচাবার জন্য ওই নারী মূর্তি দেবী রূপে আবির্ভূত হয়েছিলেন। তার পেছনে সমস্ত দেব দেবীদেরই আরাধনার ফলশ্রুতি। অর্থাৎ এটি ভারতবর্ষে যুগ যুগ ধরে দুর্গা পুজো বা দেবী দুর্গা সমস্ত অপরাধ এবং সমস্ত অসুর নিধন করে শুভ শক্তির বজায় রাখার জন্য নারী শক্তিকেই সামনে রেখেছেন ভারতীয়রা। অন্তত সেটা নিবেদিতা অনুভব করেছেন এবং তারা দেশমাতৃকা রূপে, দেশজননী রূপে তাদের যে দেশে বাস করে তাদেরও
শক্তি বা তাদেরও আরাধ্য এই দেবী দেশমাতৃকা, তাকেও মা রূপে সম্বোধন করে। এটি নিবেদিতা দেখেছিলেন এবং তার দেবী ভাবটি কিন্তু ধীরে ধীরে সেই দেবী সত্তার কাছে, দেবী মাতৃত্বের কাছে প্রকাশিত ঘটতে আমরা লক্ষ্য করেছি। নিবেদিতারও ধীরে ধীরে সেই মাতৃভাবটি এসেছে এবং তাকে মা রূপেই, জননী রূপেই স্বামী বিবেকানন্দও সেটি বুঝিয়ে দিয়েছেন আমাদের কাছে, যে নিবেদিতা আসলে সেবিকা, বান্ধবী নয়, জননীও আমাদের সামনে ভবিষ্যৎ ভারত সন্তানের জন্য। আজকে কিন্তু নিবেদিতাকে আমরা জননী রূপে পূজা করছি ঠাকুরমা স্বামীজির আসনের পাশে। আমরা জানি 1902 খ্রিস্টাব্দের 21শে সেপ্টেম্বর থেকে নিবেদিতা তার ভারত ভ্রমণ এবং দেশ গঠনের যখন কাজ শুরু করেছিলেন, আসমুদ্র হিমাচল ভারতবর্ষে উল্কার বেগে নিপতিত হয়ে বক্তৃতার পর বক্তৃতা দিয়েছিলেন নিবেদিতা। বিপ্লবীদের সর্বতোমুখী সাহায্যে তিনি এগিয়ে এসেছেন। তাদের অর্থ, খাদ্য এবং অস্ত্র সরবরাহ করেছেন। কেউ কারোকে চিনুক বা না চিনুক, এমন চেলাদের মাধ্যমে সমস্ত দিক দিয়ে তাদের সাদরে আশ্রয় দিয়েছেন। স্বামীজির ম্যান মেকিং এবং নেশন বিল্ডিং, মানুষ তৈরি এবং জাতি গঠন, এই দুই প্রকল্পের বাস্তব রূপায়নে হাত দিয়েছিলেন ভগিনী নিবেদিতা তথা মনস্বিনী নিবেদিতা। তিনি সমাজবিজ্ঞানী। স্বামীজির অধ্যাত্ম সমাজচিন্তার দর্পণে সমাজের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলেন। ভারতীয় সমাজতন্ত্রে তার গভীর জ্ঞানের উল্লেখ পায়। F.R. আলেকজান্ডারের লেখায় রয়েছে, পাশ্চাত্যের অগ্রণী সোশিওলজিস্টরা নিবেদিতাকে নিজেদের সমতুল্য বলে স্বীকার করতেন। পাশ্চাত্যের সমাজবিজ্ঞানীদের মতোই নিবেদিতা জাতি গঠন বিষয়ে নিজেকে নিযুক্ত রেখেছিলেন। তার রচনা দেখিয়ে দেয়, তার বিভিন্ন লেখা দেখিয়ে দেয় বিভিন্ন সমাজগোষ্ঠীগুলি সমগ্র জাতি দেহে কীভাবে সমন্বিত হবে, তিনি তারই দ্রষ্টা যেন। নিবেদিতা তার বই দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফে এত স্বচ্ছভাবে ভারতীয় হিন্দু জীবনকে তিনি ব্যাখ্যা করেছেন যে এদেশ সম্পর্কে পাশ্চাত্য দেশবাসীর ধারণা পরিবর্তিত হয়ে পুনর্গঠিত হলো। এবং শুধু তাই নয়, এমন ওজস্বী রচনার মাধ্যমে তিনি ভারতীয়দের কাছে ভারতীয়ত্বকে পুনরায় জাগিয়ে তুললেন। এমন উচ্চাঙ্গের শিক্ষাবর্তী এবং শিক্ষাতান্ত্রিক মহিষী নারীকে স্বামীজি বিদেশ থেকে উপহার রূপে এনে তাকে নারী জাগরণ এবং জনজাগরণের দীপবর্তিকা রূপে ভারতীয়ত্ববোধে পরিপূর্ণ করেছিলেন। তাই মাতৃরূপিণী নিবেদিতার জপমালায় ভারত মাতার জপ চলত অবিরত। স্বামীজি তাকে সেই ভারত মন্ত্রটি যেন দিয়েছিলেন। তিনি ভারত 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 এই জপের মধ্যেই আবদ্ধ থাকতেন এবং সমস্ত কন্যাদের তার স্কুলে এই ভারত মাতার জপের জন্য তাদেরকেও তিনি আগ্রহ প্রকাশ করিয়েছিলেন। এটি তার জীবনের সবচেয়ে বড় কাজ। প্রত্যেকটি ভারত সন্তানকে ভারত মাতার প্রতি শ্রদ্ধাশীল করাই যেন তার সবচেয়ে বড় কাজ, যে দায়িত্বটি তার গুরু দিয়েছিলেন স্বামীজি। প্রত্যেকটি মানুষকে তিনি ভারত মন্ত্রেই যেন দীক্ষা দিতে চেয়েছেন, কারণ তিনি যে দেখেছিলেন তার গুরুর মধ্যে ভারতীয়ত্ব বোধটি কীভাবে প্রকাশিত হয়ে রয়েছে। তার সমস্ত কথার মধ্যে, সমস্ত চিন্তার মধ্যে, সমস্ত ভাবনার মধ্যে ভারতবর্ষই বারবার ফুটে উঠেছে। তাই ভারতবর্ষের ধ্যান স্বামী বিবেকানন্দের জীবনকে যেমন ভারতবর্ষের তথা জীবন্ত ভারত প্রতিমায় পরিণত করেছে, স্বামী বিবেকানন্দকে রক্ত মাংসে গড়া ভারত প্রতিমার নাম স্বামী বিবেকানন্দ বলে তিনি আখ্যায়িত করেছেন। সেই নিবেদিতা নিজেও সেই ভারতবর্ষের কাছে আত্মসমর্পিত হয়ে দেবী ভারতবর্ষ, দেবী ভারত মাতার কাছে নিজেও তার সন্তান হতে গিয়ে
নিজের অলক্ষ্যেই কখন দেবী নিবেদিতায় পরিণত হয়ে গেছেন। এটি নিবেদিতার সবচেয়ে বড় বিশেষত্ব। নিবেদিতা, এই মাতৃরূপিণী নিবেদিতার জপমালায় ভারত মাতার জপ যেভাবে তিনি করতেন, সকলে অবাক হয়েছেন। মা মা, ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষ, এটিই তার ধ্যানের বস্তু, এটিই তার জপের বস্তু, এটি তার জপের মন্ত্র। যেন ভারত ভারত ভারত, মা মা মা। মনস্বিনী জননী নিবেদিতা ভারত মাতার জপে তদ্গত হতেন। যখন তিনি 1902 থেকে 1903 খ্রিস্টাব্দ পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ ভারতের ঝড়ের বেগে ছুটে বেরিয়েছেন, দেশবিখ্যাত নেতাদের সঙ্গে পরিচয় করেছেন, দেশবাসীকে আমাদের পরাধীনতার জ্বালাকে জুড়িয়েছেন, বুঝিয়েছেন, জ্বালাময়ী ওজস্বিনী ভাষায় বক্তৃতা করেছেন। অদ্বৈতবাদী হয়েও তখন কিন্তু তিনি একবারও বেদান্তের মোক্ষ, সংসার, মায়া, মিথ্যা, অবিদ্যা ইত্যাদি তত্ত্ব বলেননি, বরং শুনিয়েছেন বৈচিত্র্যের ঐক্যের বাণী এবং বিদ্রোহের অধিকার। ভারতবর্ষের বিচিত্রতায় রয়েছে তার মূলগত ঐক্য, জাতীয়তাবাদ। ভাষা, পোশাক, আচার, রীতিনীতি এবং অতীত ইতিহাসে বিভিন্নতা থাকলেও এই সব কিছুকে এক সুতোয় গেঁথেছে তার জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ যান্ত্রিক নয়, বরং জৈবিক। আমরা ভারতবাসী, ভারতবর্ষ চায় আমাদের প্রাণ শক্তি। এই ঐক্যের বেদিতেই নিবেদিতা আমাদের জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করেছিলেন। যে দুঃসহ বেদনা স্বামীজি বুকে অহরহ বাজিত, যে ব্যথা বেদনায় ভারত মাতার প্রতি তার সুযোগ্য সন্তানের কষ্ট বারবার ফুটে উঠেছে তার লেখাতে, তার বক্তৃতায়, দেশমাতৃকার প্রতি এতটুকু অশ্রদ্ধাকেও প্রশ্ন করলে তিনি রেগে চিৎকার করে তার বুকে ঝাঁপিয়ে পড়তেন। সে হেন বিবেকানন্দ তথা নরেন দত্ত, জাতীয়তাবাদের প্রতিষ্ঠা, সমাজবিজ্ঞানী, নিবেদিতার গুরু সেবা, দেশ সেবা তথা মাতৃসেবা রূপেই তার কাছে চিরসত্য হয়েছিল। দেশমাতৃকার এমনতর কন্যা এবং সমগ্র ভারতবাসীর এমনতর জননীর প্রয়োজনীয়তা চিরকালীন এবং চিরকালের জন্যই যেন অপেক্ষামান ছিল, আছে এবং থাকবেও। তাই বারবার নিবেদিতাকেই আমাদের ঘুরিয়ে ফিরিয়ে আসতেই হবে আমাদের সামনে, স্মরণ করতেই হবে তাকে। যদি আমরা ভারত মাতার সন্তান হই, তাহলে এই মাতৃরূপা সত্তাটির কাছে বারবার আমাদেরকে অপেক্ষামান থাকতে হবে, তার চরণতলে আমাদের আসতেই হবে। এটি কিন্তু চিরকালীন জননী সত্তার কাছে ভারত সন্তানদের চির অপেক্ষা ছিল, আছে এবং থাকবে। এই কথা স্বামী বিবেকানন্দের মতো অপর কোনো সমাজবিদ বুঝতে পারেননি বলেই বিদ্রোহের চির অধিকার তিনি তুলে নিয়েছিলেন তার মানস কন্যার নিবেদিতার হাতে। শুধু তুলে দেননি, তুলে দিয়ে ভারতবাসীকে বুঝিয়ে দিয়েছেন এক মাতৃসত্তার আরেকটি রূপ। একে পূজা করে এ জাতি বড় হওয়ার রাস্তা খুঁজে পাবে। তাই ভগিনী নিবেদিতার মধ্যে যে শক্তি এবং উৎসাহ ছিল, অপরের মধ্যে সেই উৎসাহ এবং শক্তিকে সঞ্চার করার এক আশ্চর্য ক্ষমতাও তার ছিল। যেমন জগদীশচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, যদুনাথ সরকার প্রমুখ মনীষীরা এক বাক্যে বলেছেন যে তার কাছে গেলে মনে বল পাওয়া যেত। আমরা আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলতে পারি, স্বামী ব্রহ্মানন্দজি নিজে স্বয়ং বলেছেন, যখন নিবেদিতা রুদ্রাক্ষের মালা পরে আমার সামনে উপস্থিত হতো বা আমি যখন নিবেদিতার সম্মুখে পৌঁছতাম, দেখেছি আমার আধ্যাত্মিকতা চচ্চর করে ঊর্ধ্বমুখী হয়ে যেত। নিবেদিতা স্বয়ং আধ্যাত্মিকতার এক মাতৃরূপ, যাকে দেখলে অপরের মধ্যেও একটা
ঐশ্বরীয় আধ্যাত্মিক শক্তির জাগরণ ঘটতে পারে, আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটতে পারে, আধ্যাত্মিক শক্তির স্ফুরণ ঘটতে পারে। নিবেদিতা সেই চরিত্রের পরাকাষ্ঠা। যেন স্বামী ব্রহ্মানন্দের মতো মানুষ যখন এই কথা বলছেন, তখন সাধারণ মানুষ তো বলাটা স্বাভাবিকই। সমস্ত জগদীশচন্দ্র বসু তার থেকে বয়সে ছোট হলেও 10 বছরের প্রায় ছোট জগদীশচন্দ্র বসুর থেকে। জগদীশচন্দ্র বসুর জন্ম 1858 খ্রিস্টাব্দে, নিবেদিতার জন্ম 1867 খ্রিস্টাব্দে। 10 বছরের প্রায় ছোট জগদীশচন্দ্র বসুর থেকে নিবেদিতা। তা সত্ত্বেও জগদীশচন্দ্র বসুকে তিনি খোকা বলে রাখতেন এবং জগদীশচন্দ্র বসুও তাকে মাতৃ রূপেই, মাতৃ চিন্তাতেই শ্রদ্ধার চোখে দেখতেন এবং তার কথা নতমত শীর্ষে ধারণ করতেন বা নতমস্তকে সেটি গ্রহণ করতেন। নিবেদিতার কথাই তার কাছে শেষ কথা থাকত। সমস্ত দিক দিয়ে মাতৃস্নেহে লালন পালন করেছেন। রবীন্দ্রনাথকে স্বয়ং জগদীশচন্দ্র বোস নিজে বলেছেন, জগদীশচন্দ্র বোসের কথাটি পরবর্তীকালে রবীন্দ্রনাথ স্মরণ করেছেন পর্যন্ত, যে আমার দুঃখ কষ্ট বেদনায়, আমার হাহাকারে, আমার ব্যর্থতায়, আমার জীবনে কষ্টের মধ্যে আমি একটি মাতৃ কোল পেয়েছিলাম, সেটি নিবেদিতা। যখনই দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে নিজে ভেঙে পড়তাম বা নিজে হারিয়ে যেতাম, তখনই তার কোলে আমি আশ্রয় নিতাম। নিবেদিতাকে এই রকম জায়গায় জগদীশচন্দ্র বসু দেখেছেন। এই মাতৃস্বরূপ বা মাতৃ সত্তাটি শুধু একা জগদীশচন্দ্র বসুর নয়, ভারতবর্ষের তৎকালীন যারাই, প্রত্যেকের যাদের মধ্যে সেই সত্তাটি ছিল, যারা ভারতপ্রেমী, যারা দেশপ্রেমী, যারা দেশকে ভালোবাসতেন এবং যাদের মধ্যে সেই প্রতিভা ছিল, যারা তৎকালীন মনীষী রূপে আজকের ইতিহাসে প্রকাশিত, প্রত্যেককে দেখব যারা নিবেদিতার সান্নিধ্যে এসে, তারা নিবেদিতাকে জননী রূপেই এবং শ্রদ্ধার চোখে দেশমাতৃকার একটি অংশরূপেই তারা যেন দেখতে অভ্যস্ত ছিলেন এবং নিবেদিতাকে মাতৃ শ্রদ্ধায় তার চরণতলে এসে আশ্রয় গ্রহণ করে নিজেরাও সমৃদ্ধ হতেন। যেন ভারত মাতারই একটি রূপ, নিবেদিতা রূপে পাশ্চাত্যে জন্মগ্রহণ করে এদেশে এসে পৌঁছেছেন। তার আসল জায়গায়, ভালোবাসার সন্তানদের তিনি লালন পালন করতে এসছেন, ভালোবাসার সন্তানদের তিনি দেখভাল করতে এসছেন, ভালোবাসার সন্তানদের তিনি সাহারা দিতে এসেছেন। নিবেদিতার প্রকাশ যেন এর মধ্যেই আমরা খুঁজে পাই। তার নির্ভীক দূরদর্শিতা, দৃঢ় উৎসাহপূর্ণ বাক্যে মনের হতাশ ভাব দূর হয়ে যেত সমস্ত পরাধীন জাতির এই ভারতীয়দের। নিবেদিতা এই পৃথিবী যেন তাকে মাতৃরূপটি দিয়েই পাঠিয়েছে এহেন ভারতবর্ষেতে। তার কাছে সংগ্রাম ক্ষেত্র হয়েছিল এই পুরো পৃথিবীটায়। সেখানে সমস্ত হতাশা যেন দূর হয়ে যেত, সমস্ত অবসন্নতার কোনো যেন স্থান থাকতো না সেখানে। অতএব তিনিও সর্বদা যোদ্ধার মতো সংগ্রামের জন্য প্রস্তুত থাকতেন, অপরকে অনুপ্রেরণা দিতেন। তিনি কখনো কোনো প্রকারের ভীরুতা বা কাপুরুষতাকে সহ্য করতে পারতেন না, অথচ যথার্থ জননীর মতো হিতেশার বা হিতেশনার দ্বারা তার পরিচিত মানুষদের আচ্ছাদিত করে রাখতেন। বিরচিত দৃঢ়তার সঙ্গে নারী জনচিত কমলতার মিশ্রণে তিনি ছিলেন অনন্যা। জননী নিবেদিতার বিপ্লবের অধিকার যে শুধুমাত্র ভারতবর্ষের রাজনৈতিক পটভূমিতেই পরিব্যাপ্ত ছিল তা নয়, কিন্তু প্রকৃতপক্ষে তার বিপ্লব ক্ষেত্র ছিল মানব জগতে, মনোজগতে। মনের সঙ্গে শরীরের অসাঙ্গী বা অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকায় তার শারীরিক ভ্রম এক অস্বাভাবিক পর্যায়ে
উপনীত হয়েছিল। তার লেখনী যেমন বিরাম পেত না, তেমনি অজস্র সময় তিনি ব্যয় করতেন বহু বিশিষ্ট জনের জন্য। দিনের পর দিন, বছরের পর বছর তার সর্বতোমুখী প্রতিভা, ক্ষুরধার বুদ্ধি এবং সক্রিয়তা ছিল তার মধ্যে ভীষণভাবে আবেগপূর্ণ। এই সক্রিয়তা দিয়ে গড়া মাতৃত্ব, এই সব বিশিষ্ট মানুষকে স্বস্বক্ষেত্রে সর্বস্তক চমৎকারিত্ব প্রদান করত। যশস্বী যশপ্রার্থী থেকে শুরু করে উদীয়মান গুণীজন, লেখক, শিল্পী, সাহিত্যিক, বিজ্ঞানী এবং ঐতিহাসিক সকলেই নিবেদিতাকে, যারা প্রত্নতান্ত্রিক বা বিপ্লবী, কেউই তার স্নেহ ছায়া থেকে বঞ্চিত হননি কোনো দিন। কবিগুরু রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছেন, প্রতিদিন প্রতি মুহূর্তেই আপনার যা সকলের শ্রেষ্ঠ, আপনার যাহা মহত্তম, তাহাই তিনি দান করেছেন। সেজন্য মানুষ যত প্রকার কিচ্ছু সাধন করতে পারে সমস্তই তিনি স্বীকার করেছেন। এই কেবল তার পণ ছিল, যা একেবারে খাঁটি তাহাই তিনি দিবেন। নিজেকে তাহার সঙ্গে একটুও মিশাবেন না। নিজের ক্ষুধা তৃষ্ণা, লাভ লোকসান, খ্যাতি প্রতিপত্তি কিছুই ছিল না। ভয় নেই, সংকোচ নয়। নিজের ক্ষুধা তৃষ্ণা, লাভ লোকসান, খ্যাতি প্রতিপত্তি, আরাম বিশ্রাম কিচ্ছু তার কাছে আলাদা ছিল না। বিশ্বমাতা সারদা দেবীর কাছে যার মাতৃত্বের দীক্ষা, সেই নিবেদিতা তো তার মাতৃস্বরূপকে সমগ্র ভারতভূমিতে পরিব্যাপ্ত করে তার হৃদয়ের ভালোবাসা এবং বেদনা দিয়ে সমস্ত জনসাধারণকে আবৃত করবে। এটা আর নতুন কি? এটাই তো সত্য। বিশ্বমাতা সারদা দেবীর কাছেই তার মাতৃত্বের দীক্ষা। মা যে তাকে খুঁকি বলে কোলে টেনে নিয়েছিলেন, সেই মাতৃত্বের স্বাদ যখন প্রথমেই ভারতবর্ষে আসার পর পেয়েছিলেন, সেই মাতৃত্ব ভোলেন কিভাবে? সেটা তো সম্ভব নয়। সেই মাতৃত্বের ধারাটিকে বজায় রেখে এই ভারতবর্ষের সত্যিকারের তিনি জননী স্বরূপা হয়ে উঠছিলেন তিল তিল করে। তার হৃদয়ের ভালোবাসা, তার মাতৃস্বরূপকে সমগ্র ভারত ভূমিতে পরিব্যাপ্ত করতে দেখা যায়। তার হৃদয়ের ভালোবাসা এবং বেদনা দিয়ে সমগ্র জনসাধারণকে আবৃত করে রেখেছিলেন। এ প্রসঙ্গ রবীন্দ্রনাথ বলেছেন এক জায়গাতে, বস্তুত তিনি ছিলেন লোকমাতা। যে মাতৃভাব পরিবারের বাইরে একটি সমগ্র দেশের উপরে আপনাকে ব্যক্ত করতে পারে, তার মূর্তি তো ইতিপূর্বে আমরা দেখি নাই। এটি নিবেদিতার প্রতি রবীন্দ্রনাথের কথা নয়, এটা সমগ্র ভারতবাসী যারা নিবেদিতাকে সত্যিকারের অনুভব করেছেন, তারা প্রত্যেকেই অন্তত সেই অনুভূতিতে অনুভূত হয়ে থাকবেন। নিবেদিতার জননী সত্তা আমাদের সকলকেই তার সন্তান রূপেই তার চরণতলে আশ্রয় দিবে যুগ যুগ ধরে। নিবেদিতার মাতৃ স্বরূপটিকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। একটির পর একটি অধ্যায়ের মধ্যে অনেকেই শুভেচ্ছা পাঠাচ্ছেন, শ্রদ্ধা পাঠাচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন। নিবেদিতার এই রূপটিকে তো এইভাবে আগে কখনো আমরা দেখার চেষ্টা করিনি। সত্যি এরূপ আমাদের কাছে চির আরাধ্যা নিবেদিতা দেবী। স্বামীজির ভাষায় শুধু দেবী নয়, জননী, বান্ধবী, সেবিকার, মাতৃত্বের আর এক নাম নিবেদিতা। আজ 193তম পর্ব এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন। নতুন বছরের প্রথম নিবেদিতার ভারত দর্শনের 193 পর্বটি এখানেই শেষ করলাম। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ।